সঞ্চালিকা ম্যাডাম বললেন 1995 ব্যাচকে ডাকছি। অ্যাকচুয়ালি আমাদের সময় তখন ব্যাচ ওয়াইজ বন্ধুত্ব হতো না, যার জন্য এখানে যারা দাঁড়িয়ে আছে এখানে 95 আছে, 96 আছে, 97 আছে, আমরা সবাই বন্ধু, সেজন্য সকলে মিলে একসাথে উঠেছি। আমরা 1995, 96 এবং 97 সালের কিছু ছেলে রয়েছে এখানে। বেশিরভাগ 95 সালের ছেলেরা আছে, 96 সালেরও আছে। আমি একটু আপনাদের সবার সাথে পরিচয় করিয়ে দিই। ওধার থেকে পরিচয় পর্বে হিরণময় সামন্ত এসে হাজির হয়েছে। আমরা মাইক্রোফোনটা একটু আমাদের তরফ থেকে ওনার হাতে তুলে দেবো। সবার পরিচয় হিরণময়ই করাবে আজ। তুমি ফার্স্ট। আমি গুরুদাসকে দায়িত্বটা দিলাম, কারণ খুব ক্লান্ত সব দিক থেকে কনসিডার করলাম আজকে হিরণময় সামন্ত খুব ক্লান্ত। আপনাদের সামনে আমরা যারা দাঁড়িয়ে আছি আজ এই মহতী সমাবর্তন সভায় আয়োজনের প্রাচুর্য আমাদের ভাষাকে স্তব্ধ করে দিচ্ছে। আপনারা জানেন যে গত 2 মাস ধরে আমাদের এই স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রীরা অক্লান্ত পরিশ্রম করে আজকের এই দিনটা আমাদের কাছে উপহার হিসেবে তুলে দিয়েছে। আমি প্রথমেই তাদের জন্য, যারা এই 2 মাস অক্লান্ত পরিশ্রম করে আজকের এই দিনটাকে আমাদের হাতে তুলে দিয়েছে, তাদের জন্য আপনাদেরকে অনুরোধ করব একটা জোরে করতালি দিতে। দ্বিতীয়ত, বক্তব্যে অনভ্যস্ত আমি একজন মানুষ, খুব সুন্দর করে আপনাদের সামনে কিছু বলতে পারবো না। আমার এই ব্যাচটাকে নিয়ে আমি উঠেছি, এরাও অনেক দূর দূরান্ত থেকে এসছে। আমার বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি আমার যথাযথ স্থানে যারা আছেন, আমার ভাই ভগিনীরা, আমার বন্ধু বান্ধবরা, এবং বিশেষত যারা অনেক দূর দূরান্ত থেকে এসছে। আমরা খবর নিয়েছি গত 3 দিন ধরে তাদের সাথে আমাদের কথাবার্তা হচ্ছে, এমনকি দেশান্তর থেকেও আমাদের এই স্কুলের প্রাক্তনীরা এসে হাজির হয়েছে। তাদের সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আর অনেক 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 ধন্যবাদ জানাচ্ছি আমার পাশে দাঁড়িয়ে থাকা আমার এসব বন্ধু বান্ধবীগুলো, যারা গত 2 দিন ধরে ভীষণ ভীষণ অত্যাচার করেছে আমার উপরে। তাদের জন্য একটা জোরে হাততালি। আচ্ছা, আমি একটু ওধার থেকে পরিচয় করিয়ে দিচ্ছি। প্রথমেই দাঁড়িয়ে আছে হিরণময় সামন্ত, আমাদের বন্ধু বাপু। তারপরে আছে পিন্টু যশ, উচিতপুর। তারপরে আছে রাজকুমার, রাজকুমারকে আমরা কামু বলে জানি, রাজকুমার চন্দ। তারপরে দাঁড়িয়ে আছে পুরুষোত্তম দা, ভাবি সামনে। তারপরে রয়েছে যে মানুষটি, অনন্তদেব মন্ডল। অনেক ঝড় ঝঞ্ঝাকে পার করে, অনেক কাদা মারিয়ে আদমপুর থেকে আমাদের সঙ্গে আসতো আমাদের ব্যাচের অনন্ত। আমাদের ডাকে আজও ও উপেক্ষা করতে পারেনি, এই স্কুলে এসে হাজির হয়েছে। সকাল থেকে একভাবে আমাদের পাশে আছে। খুব শান্ত শিষ্ট, খুব বেশি কথা বলে না, কিন্তু আমাদের ডাক ওনার কাছে খুব ভালো লেগেছে। অনন্তের জন্য আমরা আবার একটা জোরে হাততালির প্রত্যাশা করছি। তারপরে দাঁড়িয়ে আছে অরবিন্দ গুহ, অরবিন্দ বেলুড় থেকে এসছে। তারপরে আছে আমাদের সুমনা, আপনাদের সবার পরিচিত, সবার কাছের মানুষ, স্কুলের সঙ্গে অঙ্গাঙ্গি ভাবে সব সময়ের জন্য জড়িত। আমরা থাকতে পারি না, সব সময় থাকে। তারপরেই আছেন মধুমিতা গুহ, এর সামনে। ঘোর সংসারী মানুষ, থাকে রাজস্থানে। বলেছিলাম না এলে এর এরিয়া দেখলে কেটে কুচি কুচি করে দেবো, ভয় এসছে। মাপুর জন্য একটা জোরে হাততালি। রাজস্থান থেকে এসছে, গতকাল এসে হাজির হয়েছে আমাদের ডাকে। তারপরে আছে মধুমিতা, আমার বোন মধুমিতা ঘোষাল। ও সংসারী, আমরা সবাই মোটামুটি ঘোর সংসারী, সংসার সামলে এসছে। তারপরে আসছে সুজাতা গুহ, রাঙামটি আমরা চিনি। সুজাতা এই অপরাহ্ন বেলায় এসে হাজির হয়েছে। তারপরে আছে চম্পা, চম্পা আমাদের মধ্যে এসে হাজির হয়েছে এই একদম অনুষ্ঠানের ঠিক শেষের পূর্ব মুহূর্তে। মোট কথা এসে হাজির হয়েছে, আমরা আমাদের ডাকে সাড়া দিতে বাধ্য হয়েছে। তারপরে আছে পেছনে মৌসুমী গুহ, টিয়া। মৌসুমীও এই এরিয়ার, এই এলাকার মেয়ে, এই স্কুলের সঙ্গে ও কোনো না কোনো ভাবে অঙ্গাঙ্গি ভাবে জড়িত। তারপরে আছে আমাদের বিউটি হাসি, সরি বিউটি জস, মানে হাসি আমরা বলতাম এই কারণে, সব সময় খুব হাসে। পরের টাইটেল গুলো বলার জন্য বলছে, আমি একটাও টাইটেল জানি না, আমি সেই আমার জানা টাইটেল গুলোর কথা বলছি। তারপরে আছে কিউটি, কিউটি জস, বিউটির বন্ধু। পিছনে আছে সুদীপ,
সুদীপ গুহ আমাদের খুব কাছের মানুষ। বর্তমানে সবসময় আমরা যা সমস্যায় সুদীপের কাছে হাজির হই, সবের জন্য সুরাহা পাই। আমাদের সঙ্গে সুদীপ সবসময় একাত্তা হয়ে থাকে। সব থেকে বড় কথা কি, সুদীপ এই স্কুলে, ওই গ্রামের ছেলে কিন্তু এই স্কুলে খুব অল্প সময়েও পড়াশোনা করেছে, তাতেও এই স্কুলের সমস্ত কিছু সুবিধা অসুবিধার সঙ্গে আমরা যখন সুদীপের কাছে যাই, সুদীপ একদম সবসময় মনে হয় যেন ও এই স্কুলে আমাদের থেকে বেশি সময় ধরে পড়াশোনা করেছে। সুদীপ যদিও 96 এর ব্যাচ। এখানে বলে রাখি, সুদীপ আজকে প্রাক্তনীদের যে উপহার এবং মেয় আমরের টিফিন স্পন্সর্ড বাই সুদীপ গুহ। জোরে হাততালি একটা। তারপরে তার পাশেই আছে কপিল দেব গুহ, এই সাকচা গ্রামের ছেলে। শ্রীকান্ত আছে, শ্রীকান্ত গুহ আমাদের খুব কাছের বন্ধু। আমরা একসাথেই বর্ধমানেই কথা বলে নিয়েছিলাম যে এই দিনটায়, এই মঞ্চটায় আমরা একসাথেই হাজির থাকবো। আর তারপরেই আমার পাশে দাঁড়িয়ে আছে পার্থ সারথী, আমার বন্ধু। নিশ্চয়ই দু চার কথা বলবে আপনাদের কাছে, আমি সেই প্রত্যাশা নিয়ে মাইকটা পার্থ হাতে দিচ্ছি। সময় খুব কম, কারণ এরপর ছন্দবাণী আছে, তারপর মেন প্রোগ্রামে আমরা ঢুকে যাব। বেশি সময় নেব না। একটাই জিনিস শুধু বলবো, স্কুল জীবনের বন্ধুত্ব সফলতার সঙ্গে আজও আমরা ধরে রাখতে পেরেছি। আমরা যারা আজকে সংসারী হয়েছি, অনেকেই হয়তো আপনারা যারা আছেন, বন্ধু বান্ধবরা নিয়ে এখানে আছেন, প্রত্যেকে সংসারী। তা আমাদের বন্ধুত্ব বজায় করতে গিয়ে মাঝে মধ্যে আমাদের ঘরে একটুখানি ছোটখাটো কিটিমিটি ঝগড়া হয়, কিন্তু আমরা সব কিছুর ঊর্ধ্বে গিয়ে কিন্তু বন্ধুত্বটা মেনটেন করে চলি যতটা সময় দেওয়া যায়। কারণ দিনের শেষে সব কাজকর্ম করার পরে নিজেকে কিছুটা টাইম দেওয়ার প্রয়োজন হয়ে পড়ে, না হলে পরের দিন সকালবেলায় আবার ফ্রেশ হয়ে শুরু করতে পারবো না। সেটার জন্য বন্ধুত্বের আস্বাদ আমরা প্রতিদিন নিত্যদিন পেয়ে যেতে চাই। আর সবার শেষে এতক্ষণ যে উপস্থাপন করলেন, গোটা প্রাক্তনীদের প্রোগ্রামটা যে উপস্থাপন করলেন আমার বন্ধু গুরুদাস ঘোষাল, ওর জন্য একটা বড় হাততালি।